আদম আলাইহিস সালাম ঘুমায় আছে, এই সময় আল্লাহ ডাক্তার হয়ে করছে অপারেশন। বাম পাজরের হাড় দিয়া আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদমের চোখের ঘুম ভেঙে গেছে, কারণ কতক্ষণ ঘুম থাকবে। আদম আলাইহিস সালাম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চোখের সামনে এমন একজনকে দেখতেছে যার নাম কি? আরো জোরে বলেন। এই কোরআন যতদিন নবীর উপর আল্লাহ নাজিল করে নাই, ততদিন মক্কার সমস্ত নেতারা আল্লাহ নবীকে আল আমিন ডিগ্রি দিয়েছে। জোরে কোন কি আমিন? যতদিন কোরআন নাজিল হয়নি, এই 40 বছর পর্যন্ত মক্কার সমস্ত লোকেরা আল্লাহর নবীকে অত্যন্ত ভালোবেসেছে। আবু জেহেল বলেছে, ভালো মানুষ যদি দেখবার চাও আব্দুল্লাহর এতিম পোলার দিকে তাকাও, এর মতন ভালো মানুষ গোটা মক্কাতে নাই। এর সুবহানাল্লাহ ঘর নাই। নবীর মিলাদকে আবু জেহেলও ভালোবাসে, কিন্তু সিরাতকে? আজকে আমাদের বাংলাদেশে এরকম নবীর মিলাদকে ভালোবাসার লোক আছে না নাই? জোরে কোন আছে নাই? ঈদে মিলাদুন নবী, এরা হলো আবু জেহেল গ্রুপ। জোরে কোন কি গ্রুপ? কথা কন না কেন? আবু জেহেল গ্রুপ কিন্তু ঈদে মিলাদুন নবী ভালোবাসে। নবীর 40 বছর ভালো লাগে, কিন্তু 40 থেকে 63 বছর, এই 23 বছর তাদের পছন্দ হয় না। আপনারা বলেন তো, এই কোরআনের 5টা আয়াত যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে নবী কি আর গাড়ে হীরার মধ্যে ঢুকছে? নবীর জীবনী পড়ে দেখেন, যেই গাড়ে হীরার মধ্যে নবী কোরআন পাইলেন, পাহাড়ের নাম হলো জাবালে নূর, কিন্তু কোরআন পাওয়ার পরে নবী আর ওই গর্তের মধ্যে ঢোকেন নাই। আল্লাহর নবী এই কোরআন শুধু নিজের মধ্যে রাখবেন না, এই কোরআনটা জনগণের মধ্যে প্রচার করা হলো সবচাইতে বড় জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটা জিকির করি, আল কোরআনের আলো। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। সব জায়গায়, কোনো জায়গা বাদ থাকা যাবে। ইউনিয়ন পরিষদের যে একটা ঘর আছে না নাই? আপনাকে চেয়ারম্যান সাহেব যে ঘরত বসে, ওই ঘর বাদ দিবেন? বাদ দিবেন? এখন যদি আমি কত সিংড়া একটা মাহফিল করলাম, ওই জায়গায় হাত পাকার এক প্রার্থী, হাত পাকা, কি পাকা, তো সব তো দিল, বক্তব্য দিল, ওই আবার হাত পাকা নিয়ে বলতেছে ইসলামের শাসনতন্ত্র থেকে আমি এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, আমার মার্কা হলো হাত পাখা। যেই বলছে সাইড থেকে একজন বলতেছে রে শীতকাল, দরকার নেই। যাবৎ পর্যন্ত যত মার্কার কথা কইছে কেউ কিন্তু কোনো কথা বলে, কিন্তু আর মাথার টুপি মুখত দাঁড়িয়ে সকলের ধারণা ওই কে সিয়ারত। এই হুজুর তো সিয়ারত যাওয়ার মানুষ না, মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত। তোর খুব বেশি মন চায় মেয়েরা আবার ডানে তুই নামাজ পড়া। জোরে করে কথা ঠিক কি না? তুই সিয়ারত যাওয়ার কেন? এই জন্য সাইড থেকে একজন বলতেছে এখন শীতকাল, হাত পাখার দরকার নাই। কি বুঝলেন? এই জন্য আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, বলতে পারবেন না? এটা হলো সবচাইতে উত্তম জিকির। আল্লাহ বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে। তাহলে সব কিছু আল্লাহর কোরআনে আছে না নাই? এই জন্য একটু জিকির করেন। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান এক হবে না তো? এক হবে? আল্লাহ রাসূল বলেছেন ৭৩ দল হবে, ৭৩ ফেরকা হবে। তার মধ্যে এক ফেরকা যাবে আমি নবীর সঙ্গে জান্নাতে। সুবহানাল্লাহ। আমাকে লাগাতে ফেরকা আছে না নাই? আগেই লব উল্টা তুলছে। কোন বক্তা আসতেছে বুঝলো? আগে লব উল্টা তুলছে।
ওই বলতেছে ওই না হানাফি বক্তা রে। কোন বক্তা আসতেছে? আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ। কি রে? ওটাতে যুব সংঘের বক্তা রে। আপনার বলেন এই কোরআনের মধ্যে কোনো ফেরকা চলবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, কোনো ফেরকা নাই, আমরা সকলে এক। এই জন্য বলবো কোরআন হাদিস যেখানে আমরা আছি দুনিয়ার মুসলমান। আমাদের এই ফাঁক দেখাই তো ওরা বুঝতেছেন না, ইহুদি খ্রিস্টানেরা বুঝবার পারতেছে। ওরকে মধ্যে যত ফাঁক, ওই ফাঁকের মধ্যে বসে অ্যাটম মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ফাঁক দিব, জোরে বলেন ফাঁক দিব। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা যখন ঘুম পাড়েন ওই সময় আবু জেহেল চেতন পাচ্ছে, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা চেতন পাইয়া নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্যে। নবী যেই ঘরে কোরআন পড়ে ওই ঘরের চারিধার ওরা চোরের মতন দাঁড়িয়ে আছে। নবী পড়তেছে, ওরা কিন্তু বসার টাইম নাই, খাড়া হয়ে শুনতেছে। এক সময় সব নেতারা ধরা খেলো কোরআন শোনার জন্যে। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, মনে হয় সারা রাত কোন দিক দিয়ে যাবে এই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে। আমি আবু জেহেল বুঝতে পারি না। আল্লাহ বললেন আবু জেহেল, শুধু শোনার জন্য কোরআনকে আমি নাজিল করি নাই, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা শ্রোতার সংখ্যা কম না বেশি? সারা রাত বসে বসে ওয়াজ শুনবি কিন্তু মানবে না। আবু জেহেল কোরআন শুনবে আর দিনের বেলায়, রাতের বেলা চোরের মতন শুনবে, আর দিনের বেলায় কোরআন বন্ধ করার আন্দোলন করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এরকম আছে না নাই? ধরে করা আছে না? মরে গেলে কোরআনের ফজিলত চাও, যাই মরে গেলে এক খতম কোরআন পড়ে আমার জন্য হুজুরা যান দোয়া করে। এখন থেকে আমরা হুজুরাও খুব চালাক, দোয়া করি আরবিতে, বাংলা দোয়া করি না। কারণ বাংলা দোয়া সবাই বুঝবার পারে, আরবির দেওয়া তো বোঝে না। এখন কথা ঠিক কিনা? আমার বহু অনুষ্ঠান নিয়ে গেছে দোয়ার জন্য, আমি যাই শুনি কার জন্য দোয়া, বলে অমুক ব্যক্তির জন্য। আমি তখন ফেকের করি, ফেকের মানে চিন্তা যে লোকটা বাঁচতে কি করছে, জীবিত অবস্থায় কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল। আমার কাছে রায় চলে আসলো ওই কোরআনের বিপক্ষে, তখন আর বাংলার কোনো কথা বলা যাবে না, আরবিতে মার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? ওই জায়গাতে আরবিতে যত গর্দা ফিন আরে জাহান্নামা খালিদরা যা আছে সমানে মারতেছি, ওর চামচাগুলা না বুঝা খেলে আমিন। আপনি কি মনে করতেছেন যে পাইকারি হারে সবার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না? জীবিত অবস্থায় আল্লাহর কোরআনের পক্ষে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? রাতের অন্ধকারে তুমি কোরআন শোনো, আর দিনের বেলা তুমি কোরআন বন্ধ করার পায়তারা করো। এইভাবে কোরআন শুনতেছে কয়েকদিন কাফেরেরা। হঠাৎ আবু সুফিয়ান উকিল বোঝেন না? কাফেরদের একটা উকিল আছে প্যাঁচ মারা, ধরে কোন কি মারা, ওর নাম হলো আবু সুফিয়ান। ওই আবু জেহেলকে বলতেছে নেতা, যে হারে ঘরে কোরআন পড়তেছে আমাদের কোনো আপত্তি নেই, যদি বার হয় এই কোরআন শরীফ পড়তে পড়তে এই কোরআন নিয়ে যদি বাহিরে আসে তাহলে কি হবে? আবু জেহেল বলতেছে ঘরের মধ্যে কোরআন থাকা অবস্থায় আমাদের কোনো টেনশন নাই, কিন্তু কোরআন যদি বাহিরে চলে আসে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে। আমরা যে ভুয়াবাজি করতেছি এই ভুয়াবাজি চলবে না যদি কোরআন বাহিরে আসে। এই জন্য ভুয়া নেতারা যখন বলে আল কোরআনের আলো সব জায়গায় জানো, ওরকে কলজার মধ্যে এই করে, হায় 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 কি করে,
তা সব জায়গায় কোরআন আসলে আমাকে খাওয়া কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। তাহলে কি করা যায়? চলো আমরা প্রস্তাব দেই, চলো আমরা প্রস্তাব দেই। নবীর কাছে এসে বলতেছে, বাবা তুমি যদি চাও মক্কার সবচাইতে সুন্দরী, তুমি তো 25 বছরের এক বুড়ি, 25 বছর যৌবন অবস্থায় বিয়ে করছে 40 বছরের বুড়ি। নাউজুবিল্লাহ কবেন না? না পরে কবেন? 40 বছর একটা বিধবাকে বিয়ে করেছ, এখন তোমার বিবির বয়স 55 বছর, তুমি কেবল 40-এ পার হয়েছো। তুমি যদি চাও মক্কার সবচাইতে সুন্দরী, তোমার ঘরে আমরা সালাম দিব। তুমি যদি মক্কার সবচাইতে ধনী হওয়ার চাও, তুমি কি চাও? আঙ্গুর চাও না বেদনা চাও? তুমি যা চাবা তোমার ঘরে আমরা সব দিব। তোমার ঘরকে তুমি দরবার বানাও। জোরে কোন কি বার? দরবার বোঝেন না? আমার দয়াল বাবার দরবারে এই ঘরটা তুমি দরবার বানাও, তুমি যা চাও আমরা তাই দিব। তুমি খালি কোরআন পড়বা আর এগুলা খাবা, পড়বা আর আঙ্গুর খাবা, পড়বা আর সেব খাবা। আল্লাহ নবী বললেন, চাচা ও মক্কার নেতারা, আপনার যেইটা দিবার চান সেইটা তো দূরের কথা, যদি আসমানের চন্দ্র সূর্য আমার 2 হাতে দেওয়া হয়, এই কোরআন আলো অন্ধকার দূর করতে হবে। সিরাজাম মুনীরা, এই কোরআন নামক নূর দিয়া দুনিয়ার সমস্ত জাহিলিয়াতের অন্ধকারকে দূর করা লাগবে। দরকার কথা। আজকে আমাদের সমাজে যে অন্যায়গুলো চলতেছে, এই অন্যায়গুলো দূর করতে গেলে আল্লাহর কোরআনের সমাজের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, সোজা আঙ্গুলে ঘে উঠবি না রে, একে এত কিছু করবার ছিল, আমি বেটা তো চাঁড়াতে ওঠে, এর সাথে আছে কে? আমাদের সাথে তো আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স। যেরকম বাংলাদেশের এক নেতা বলতেছে, ভারত যদি আমাদের সহযোগিতা না করত আমরা স্বাধীন হতে পারতাম না। ভারত যদি আমাদের সহযোগিতা না করত আমরা স্বাধীন হতে পারতাম না। আমি সঙ্গে সঙ্গে বললাম, সূরা নসর পড়ো। কোরআন শরীফে একটা সূরা নসর আছে না নাই? ইজাজা পড়েন, ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু তাওয়াবা। শুরু করে দিলেন নবী মিশন। ওরা জানতে পারলো নবীকে মক্কা থেকে বের করার জন্য চেষ্টা করতেছে, অথবা নবীকে হত্যা করা লাগবে। এই কোরআন নামক নূরটা যেন সমাজের মধ্যে ছড়াবার না পারে। যদি ছড়ে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। গোটা মক্কা থেকে 37 জন বাছাই নেতা। 37, জোরে বলেন কয়জন? হাতে চাবুক নিয়ে, লাঠি নিয়ে, তরবারি নিয়ে আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো। গভীর রাত্রে নবীর বাড়ির চারিধারে ঘেরাও করেছে। এদিকে নবীর কত বছর চলে গেছে? 13 বছর। জোরে বলেন কয় বছর? মুসলমানের সংখ্যা হয়েছে মাত্র 320 জন। আল্লাহ চাচ্ছে যে মক্কাতে থাকা দরকার নাই, এইভাবে মিশন চালু থাকে, বাড়বি না। যে কয়টা বাড়িছে এ কয়টাকে আবার পিটাই মারবি। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ চাচ্ছে, যেদিন আল্লাহ চায় ওই দিন আবার বাড়ি ওরা ঘেরাও করছে। আমার একটা ঘরে মানুষ, সব কিছু কার হাতে? জোরে বলেন না। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। যেদিন আল্লাহ নবীর বাড়ির চারিধার কেউ ঘেরাও করে নাই, সেই দিন আল্লাহ নবীকে হিজরত করার অর্ডার করলেন না। কিন্তু যেদিন লাঠির সোটা নিয়ে নবীর বাড়ির চারিধার ওরা ঘেরাও করেছে, ওই রাত্রে আল্লাহ তাআলা নবীকে হিজরতের হুকুম দিয়েছে। আল্লাহ নবী বলেন, আলী, এটার নাম হলো কৌশল। জোরে কোন সুবহানাল্লাহ। কৌশলের কথা আছে না নাই? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। নবী ডাক দিলেন, আলী আমার বিছনায় তুমি ঘুমাও। ওরে তামানি চাদর দিয়ে আমার বিছনায় তুমি ঘুমাও। আলী বলতেছে, হুজুর আপনার বিছনায় যদি আমি ঘুম পারি তাহলে আপনি ঘুম পাড়বেন কোন জায়গায়? রাসূল বলেন, আলী রে, আর ঘুমানোর সময় না, এখন আমাদের জাগ্রত অবস্থায় কাজ করা লাগবে। ধরে বলেন ঠিক কিনা?
হযরত আলী নবীর বিছনায় ঘুমায় গেলেন। নবী ঘরের দরজা খুলে তাকায় দেখে অন্ধকার রাত্রে শিয়াল যেরকম চকচক, আপনারা দেখছেন অন্ধকার রাত্রে শিয়াল রাস্তা বাড়ালে ওর কি চোখ যা জ্বলে ভাই, 37টা শিয়াল খাড়া হয়ে আছে, তোর এখন কয় না। আসলে ইসলামের কাছে ওরা শিয়াল কুত্তার চাইতে বেশি দামি না। কি মনে করতেছে এটা চোখ খালি চকচক। নবী তাকায় দেখে চকচকার চোখ নেয় 37 জন লাঠির সোটা। মাবুদ আল্লাহ বলতেছেন নবী গো, যে অস্ত্র আপনাকে দিয়েছি সে অস্ত্র থেকে আপনি তেলাওয়াত করে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দেন, ছিটায় দেন, যা কিছু করার করব কে। যে বালুর মধ্যে ফুঁক দেয় ছিটায় দিছে, সঙ্গে সঙ্গে বালুটা ভাগ করে সবার চোখে গেল। সবাই চোখ এভাবে ডলে। সবাই যখন চোখ ডলতেছে হাতের তরবারি মাটির ফেলা দিয়ে, জোরে কোন কোথায়, মাটির ফেলে দেয় চোখ ডলে। এমন সময় নবী বলতেছে আল্লাহ যে হারে তরবারি ফাইলা দিয়া ওরা কাম করতেছে, ওদের তরবারি নিয়ে ওদের পাছায় বাড়ি দেওয়া যাবে, জোরে কোন যাবে কি যাবে না। আল্লাহ বলেন হাবিব আজকে মারের সময় না, মার হবে ওই 37 জনের একজনও বাঁচবে না, জাগা মতো মার হবে, জোরে বলেন কথা ঠিক কি না। যারা হিজরতের রাতে নবীর বাড়ির চারিধারে ঘেরাও করেছে ওই 37 জনকে আমার আল্লাহ তাআলা বদরের যুদ্ধে, তাহলে টাইম মতো মার আছে না নাই? আপনারা বলেন তো হিজরতের রাত আর বদর যুদ্ধ কয় বছর? কয় বছর? একটু ধৈর্য ধরার দরকার আছে না, কথা আছে না। জয় ঘোরার থেকে আমার মোবাইল কয় হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ, তোমার খবর কি? বলে নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ খেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই। আমার আজান আকামত, ইমাম গেল কোথায়? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে, কয়েকদিন হলে ইমাম যে কোন জায়গায় লুকে আছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন বলে হুজুর ইমাম পুলিশের ভয়ে লুকে আছে, আর এইটা শুনে আপনি আল্লাহ শুকর আদায় করলেন। আমি বললাম পাগল, ইমাম পুলিশের ভয়ে লুকায়নি, তুমি খোঁজ না দেখো, ইমাম গারে সুরের সুন্নত আদায় করতেছে, জোরের কথা ঠিক কিনা। যারা নবীর দল করে মাঝে মধ্যে তাদের গারে সুরের সুন্নত আদায় করার দরকার আছে না? না তো না বুঝাই। আল্লাহ নবী গভীর রাতে আবু বকরের দরজায়, ইসলামী আন্দোলনের কর্মী যারা, খালি নেতার ঘুম নাই, কর্মীদের ঘুমও থাকে না অনেক সময়, জোরে বলেন কথা ঠিক কিনা। ডাক দিলেন, দরজা খুলে গেল, চলো যাই। আল্লাহ তাআলা আমাকে মক্কা থেকে মদিনায় হিজরতের হুকুম করেছে। একটা কথাও কিন্তু আবু বকর বলতে পারলো না। সঙ্গে সঙ্গে নবীর দিকে রওনা দেয়। নবী বলেন আবু বকর তোমার বিবি বাচ্চা আছে, তাদের কাছে কি তুমি একটাবারও বলবা না? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে ঈমানের কলেমা গ্রহণ করেছি, খুব খেয়াল করবেন, যেদিন থেকে ঈমানের কলেমা পড়েছি এ কথা না, যেদিন থেকে ঈমানের কলেমা গ্রহণ করেছি সেদিন থেকে আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ নবী ছাড়া আর কারো খেয়ালের দরকার নেই। সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করেছে, আপনি ডাক দিয়েছেন, আমার খেয়াল আমার অন্যদিকে। মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কিন্তু নবী আমার পূর্ব দিকে রওনা দিলেন। এই জায়গায় আবু বকর একটু লোকমা দিচ্ছে। 4 রাকাত নামাজের 3 রাকাতে যদি ইমাম বসে, ইমাম যত দামি হোক না কেন, একটু লোকমা দিয়ে খাড়া করা দরকার। ইমাম সাহেব কি কম দামি? নামাজ 4 রাকাত, কিন্তু 3 রাকাতে কেবল বসবার চাচ্ছে। সঙ্গে সঙ্গে ভ্যানালা, অটো ভ্যানালা, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু বলতেছি ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, হুজুর আপনি উত্তর দিকে না গিয়ে পূর্ব দিকে কেন রওনা দিলেন? নবী বলেন আবু বকর ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। এখানে কিন্তু আমরা ছাত্র, নবী আমাদের ওস্তাদ, যেরকম সুবহানাল্লাহ। ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাসূল বলেছে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এখন একটা প্রশ্ন করা, যে আল্লাহর নবী গারে সুরের মধ্যে আত্মগোপন করবে কার ভয়ে? আপনারা অনেকে মনে করেন যে লুকা থাকা এটা পুলিশের ভয়, রেলের ভয়। এ কিন্তু ভয় না, ভয় হচ্ছে, হুকুম হচ্ছে কার? আরো জোরে বলেন। এখানে নবী কারু ভয়ে লুকে আছে না আল্লাহর হুকুমে? সকাল হয়ে গেছে,
আবু জেহেল বলতেছে, হায় আফসোস, যে এটা করার জন্য সারা রাত আমরা দাঁড়িয়ে থাকলাম, এখন পর্যন্ত বের হলো না। তাহলে কি করা যাবে? আবু সুফিয়ান বলতেছে, এরকম 37 জন নেতা একত্র হওয়া বড় কঠিন। আইসি যখন রাতে বের হয় নাই, এখন আমরা দরজা খুলে বের করবার চাই। 37 জন নেতার বড় নেতা হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? আবু জেহেল দরজায় গিয়া এক টানে দরজা খুললেন। দরজা খুলে দেখে ওরে তার মানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে। শুধু ঘুম পাড়তেছে না, ঘুমের শব্দ পর্যন্ত বাহির থেকে শোনা যায়। ঘুমের শব্দ শোনেন। নবুয়তের 10ম বৎসরে কিন্তু নবী নামাজ পেয়েছে। কত বছরে? 10 বছরে। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পেয়েছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন এইটা কিন্তু নবী মক্কাতে চালু করে নাই। এইটা চালু করেছে হিজরতের পরে মদিনায়। সুবহানাল্লাহ। হয়তো অনেকে মনে করবে, হুজুর আলী নাক ডেকে ঘুম পাড়তেছে, তাহলে ফজরের খবর কি? অনেকে এরকম চিন্তা করবি না, কে রে আবু জেহেল সকাল হলো আর আলী নাক ডেকে ঘুম পাড়তেছে, তাহলে ফজর গেল কোটি? এই জন্য তাদের সামনে বলতেছে, আপনারা উল্টা পাল্টা চিন্তা করবেন না। এই যে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, এইটা কিন্তু মক্কা শুরু হয় নাই, এইটা শুরু হয়েছে মসজিদে কোবার মাধ্যমে। যে মসজিদটা মদিনায়, মসজিদে কোবা। ধরে কর নাম কি? মসজিদে কোবা। ঘুমের শব্দ শুনে আবু জেহেল বলতেছে, যাকে সারা রাত আমরা চেতন থেকে পহরা দিলাম, আর এই বেটা চাদরের মধ্যে আরামে ঘুম পাড়ে। এই বেটা মানে কোন বেটা? ওরা মনে করতেছে আল্লাহর নবী, কিন্তু আল্লাহর নবীকে আছে না গেছে? আবু জেহেল একজন ক্যাডার ছিল। আবু জেহেলের ক্যাডার, প্রত্যেকটা নেতাকে ক্যাডার আছে না নাই? এই ক্যাডারের নাম হলো উলিদ বিন মুগিরা। উলিদ বিন মুগিরা। ওই ক্যাডারের হাতে একটা বর্ষা ছিল, এরকম বর্ষা। এই বর্ষাটা চাঁদের উপর দিয়ে মারবে, নবী বিশ্বাস করে নবীকে হত্যা করবে। আবু জেহেল বলতেছে, রে উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা চলবে? দেখেন আবু জেহেলের বুদ্ধি আছে না? ঘুমন্ত মানুষকে মারা চলবে না। আমরা ঘুমন্ত কোনো মানুষকে মারার জন্য আসি নাই, যতক্ষণ ঘুম পাড়ে ততক্ষণ আমাদের মারা চলবে। উলিদ বিন মুগিরা বলে, নেতা, সব জায়গায় আপনার কথা শোনা যাবে না, দরকার হলে বিদ্রোহী প্রাপ্তি হব। এরকম আছে না নাই? অনেক লোকেরা কিন্তু দল করে, কিন্তু ভোটের সময় যায় যদি না পায়, দরকার আমি ডানা মরে। এরকম কিছু ক্যাডার আছে না? কথা কন না কেন? ক্যাডার আছে না? তখন বড় বড় নেতা ওদেরকে ডাক দেয়, বলে, আমরা তো একই দলের, তুই এবছর পাসলি, সামনে বার পাবি। আবু জেহেল বলতেছে যে ঘুমন্ত মানুষকে মারা যাবে না, আর উলিদ বিন মুগিরা বলতে সারা রাত যাক পহরা দিলেন। আমরা চেতনাই বেটা ঘুম পড়ে, এক না মারা পর্যন্ত কলিজার শান্তি নাই। এইবারে যখন উলিদ বিন মুগিরা আবার বর্ষা মারতে চায়, সঙ্গে সঙ্গে আবু জেহেল খপ করে বর্ষাটা ধরে বলতেছে, আমি তোকে বলতেছি ঘুমন্ত মানুষকে মারা যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উলিদ বিন মুগিরা নবীকে হত্যা করতে চায়, কিন্তু আবু জেহেল বর্ষা আটকায়া দেয়। কারণ কি? কারণ হলো আবু জেহেল জানে চাদরের মধ্যে যেই ব্যক্তিটা ঘুম পাড়তেছে, ওই ব্যক্তির যদি আল্লাহর নবী হয়, দুনিয়ার কেউ না চিনার আগে আমাদের নবীকে সর্বপ্রথম চিনেছে, তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল কিন্তু আমাদের নবীকে জানে, চেনে, যে এটা আল্লাহর নবী, কিন্তু না মানার কারণ কি জানেন? যে মানবার গেলে আমার নেতৃত্ব থাকে না। আপনারা কি মনে করেন বাংলাদেশের অধিকাংশ মানুষেরা জানে আলেমরাই হলো সবচাইতে দামি? ধরে গান কথা ঠিক কি না? দামি জানে কিন্তু মানে না। কারণ মানবার গেলি আমার নেতৃত্ব থাকে না, আমার থাকে না। আবু জেহেল হলো সেই মানুষ, আমাদের নবী যে বিশ্ব নবী এটা ওই জানে কিন্তু মানে না।
তো চিন্তা করতেছে যে আমার বাড়ির সবচাইতে নিকটতম বাড়ি হচ্ছে আব্দুল্লাহ এতিম পোলার, এই বাড়ির যদি তাকে হত্যা করা হয় গজব তো ওলীদ বিন মুগীরাকে ধরবে না, আগে ধরবে আমার। ধরে করার কথা ঠিক না? কারণ আপনার মক্কা যায় দেখবেন নবীর বাড়ির সবচাইতে নিকটতম বাড়ি হলো আবু জেহেলের। আমি ওখানে গিয়ে হজ করতে প্রথম বছর গিয়ে চিন্তা করলাম, আবু জেহেলের বাড়ি থেকে পূর্ব দিকে মাত্র 150 মিটার নবীর বাড়ি, আর পশ্চিম দিকে মাত্র 200 মিটার আল্লাহর কাবা ঘর, আর মাঝখানে ওর বাড়ি রে। এর মতন ভাগ্যবান মানুষ কেউ নাই। পশ্চিমে কাবা, পূর্বে মদিনা, আল্লাহর নবী। যখন সুবহানাল্লাহ, মনে করেন পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর, তারপরও নামাজ পড়ে না। আমি চিন্তা করলাম এত কাবার নিকটে বাড়ি, এত কাছে নবীর বাড়ি, তারপরে তুই এই দল করলি কেমন? আজকে আপনাদের গ্রামে মসজিদের কাছে অনেক মানুষের বাড়ি আছে, যেরকম আছে না? আজান দিলে পূর্ব পাড়া থেকে মসজিদ আসে, ও বাড়ির কাছে মসজিদ, ও চেতন পায় না। খুঁজলে দেখেন ওই তলে তলে আবু জেহেলের দল করে। এত নিকটে মসজিদ, তারপরে তোমার ঘুম ভাঙে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আবু জেহেল বর্ষা ধরে আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? এই ব্যাপারে আপনাদের সন্দেহ আছে নাকি? নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপটার নাম কি? এইটা আমাকে জানা লাগবে। নবীর সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। সবসময় নবীকে যিনি কথা দিয়ে কষ্ট দিয়েছেন, কথা, সে হলো ওলীদ বিন মুগীরা। আপনারা চাবুকের আঘাত করেন, আপনার ব্যাঁত দিয়ে মারেন, এটা কিন্তু চামড়ার উপরে গোস্ত লাগবে, যেরকম কথা ঠিক কিনা? কিন্তু কথার আঘাত কিন্তু চামড়াত লাগে না, সরাসরি কলজাত লাগে। আমাকে বাংলাদেশের কিছু কিছু নেতারা এমন কথা বলে যে কথার আঘাতটা আমাদের কলিজার মধ্যে ঢোকে, যেরকম কথা ঠিক কিনা? আমরা কোনোদিন ইসলামকে উস্কানি দেই না, আমরা কোনোদিন জঙ্গির সমর্থন করি না, যেরকম কথা ঠিক করি। কোন আলেম করতে পারে? কোন আলেম করে না, এগুলো আলাদা সেক্টর। কিন্তু বর্তমানে অনেকে দোষ দেয়। আপনার কি মনে করতেছেন? দিনকে দিন গোটা বাংলাদেশ আমার কাছে ছোট হয়ে যাচ্ছে। এবছর প্রায় 16টা জেলায় আমার একেবারে প্রশাসন কর্তৃক ওয়াজ করা নিষেধ। এই চলবে না। এমনকি আমি যে জেলায় জন্মগ্রহণ করছি সে বগুড়া জেলায় কোনো মাহফিল করতে দিবে না, বলে আমি নাকি উস্কানি দিই। আচ্ছা আপনারা বলেন তো, এর মধ্যে উস্কানির কোনো কথা আছে? কোনো কথা আছে? তাহলে চিন্তা করতে হবে যে নবীর কথা দিয়া কলিজায় আঘাত দিছে, এর নাম হলো ওলীদ বিন মুগীরা। একদিন নবী সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছেন, এমন সময় ওলীদ বিন মুগীরা বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে বাপ মরছে, এখানে কি নবীর দোষ আছে? কথা কয় না। কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো বক্তা তাহলে কালো কেন? কেউ যদি আপনারা বলেন যে আপনি এত ভালো বক্তা তাহলে কালো কেন? আপনারা বলেন তো, আমি যে কালো এই দিকে আমি হয়েছি না আল্লাহ করছে? কে করছে? কারণ যেই কামটা আমার আল্লাহ করে সেই কামটা বান্দাকে বলা যাবে না। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআ। মানে ওলীদ বিন মুগীরার কথাটা নবীর কানের ভিতর দিয়ে কলজাত গেছে। আহা, চোখটা ধরধর করে পানি পড়তেছে। আল্লাহ বলেন, হাবিব, যে ওলীদ বিন মুগীরার কথা দিয়ে আপনার চোখের পানি ঝরাইলো, আপনি কি তাকে চিনেন? আমার সামনে যারা আপনারা বসে আছেন আপনাদেরকে আমি চিনি না। দেখেন চিনাটা কাক কয়? নবী বলতেছেন চিনবো না কেন? ওলো মুগীরের বেটা ওলীদ।
আল্লাহ বলেন হাবিব গো, দুনিয়ার সবাই জানে মুগিরার বেটা ওলীদ, কিন্তু আসলে মুগিরার বেটা ওলীদ না, উতুল্লিম বাদা যালিকা জানিম, তার জন্মের মধ্যে ভেজাল আছে। রাসূল বলেন আল্লাহ আমার এই কথা দিয়ে কলজাত আঘাত করে চোখের পানি বার করাইছে, এই জন্য আপনি আয়াত নাজিল করলেন? আল্লাহ বলেন হাবিব শুধু আর জন্য না, কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সকলেরই জন্মে ভেজাল থাকবে। এখনো বাংলাদেশে আমার নবীর বিরুদ্ধে যারা কথা কয় তাদের জন্মে ভেজাল আছে না নাই? কেমনে বুঝবেন? হ্যাঁ, বোঝা যাবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। কয়েকদিন পর ওলীদ বিন মুগিরা আবার যখন নবীকে এরকম কথা দিয়ে কলিজে আঘাত দিবে, নবী চিন্তা করতেছে ওই আঘাত পাওয়ার আগেই আমাকে আল্লাহ যে অস্ত্র দিয়েছে সবচাইতে বড় জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির থেকে নবী বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগিরা মারছে দৌড়। সুবহানাল্লাহ কোন, আর কোনো কথা বলা লাগে নাই, কারণ কোরআনের আয়াত আমরা না বুঝলেও সৌদি আরবের লোকেরা কম বোঝে না বেশি বোঝে? ওদের ভাষা কি? জোরে কোন ভাষা কি? কোরআন কি ভাষার? আরবি ভাষার। এক দৌড়ে গেছে মায়ের কাছে, মা, আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন অনেকক্ষণ থেকে খালি চিন্তা করতেছে হুজুরকে আমাদের ওয়াজ করবে না নাকি, হুজুরকে আমাদের ওয়াজ করবে না। আপনারা বলেন তো ওলীদ বিন মুগিরা দৌড় মারছে কার কাছে? আরো জোরে কোন, বাবার কাছে নাই? কি জন্যে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, ধরিয়ায় উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। একটা গান গাইলাম, আপনারা কোন মায়ের সন্তান, আপনাদের মা কেমন, এটা আমার চাইতে আপনারাই ভালো জানেন। জোরে কোন ঠিক? কিন্তু আমি কেমন সন্তান, হালাল না হারাম, এটা আবার দুনিয়ার সবার চাইতে ভালো জানে কে? মা। এই জন্য যে মা আজকে পর্দার অন্তরালে বসে আছে এই মাগুলোকে ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? খুব ভালো হতে হবে আমার মাদেরকে। আমার মায়েরা, যে সন্তান আপনি পেটে ধারণ করেছেন, আপনি কি জানেন যে আপনি সন্তান ধারণ করার আগে আপনাকে প্রতি মাসে আল্লাহ 3 দিন 5 দিন একটা করে অসুখ দিছে, যে অসুখের নাম হলো মাসিক। যে অসুখের নাম কি? আমরা গ্রাম বাংলার লোকেরা জানি মাসিক। এই যে 5 দিন 3 দিন অসুখ হওয়ার কারণে মেয়েদের কোনো নামাজ পড়া যাবে, রোজা রাখা কথা কয় না যাবে, সমস্ত ফরজ ইবাদত পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছে। কিন্তু যখনই সন্তান পেটে আসে তখন কিন্তু আর এই অসুখটা হয় না। আপনারা বলেন তো, সন্তান পেটে আসার পরে আল্লাহ অসুখ বন্ধ করার কারণ হলো মার যেন একটা ইবাদতের মধ্যে কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চারও আল্লাহ সম্পর্ক করে দেয়। খালি খাওয়ার সাথে না, খালি খাওয়ার সাথে না। আমরা বলি না মা খায় আর লাল দেয় পেটের সন্তান খায়, খালি খাওয়া না, ইবাদতের সাথেও পেটের সন্তানের একটা সম্পর্ক আছে না নাই? জোরে কোন আছে না? পেটে বাচ্চা নিয়ে মা যখন রুকুর থেকে সেজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা যখন দমল খায় তখন ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে রুকু সেজদা করলো ওই মা শুধু নিজে রুকু সেজদা করলো না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যখন আমরা নামাজ পড়ি ওই ধাদ্যে তার হো করে যারা মেলাত গেল, এরা যখন মায়ের পেটে ছিল খুঁজলে দেখেন এদের মাও একটাও নামাজ পড়েনি, একটাও পড়েনি। আমার এলাকার এক ছেলে বলে হুজুর রমজান মাসে আমার খিদে বেশি, খালি খিদা লাগে হুজুর, বাকি 11 মাস আমার খিদেই নেই। এই রমজান মাসে খিদে বেশি লাগে, আর ওষুধ কি? আর ওষুধ তোর মায়ের কাছে যা। তো মাকে গিয়ে বলতেছে মা 11 মাস খিদে কম, রমজান মাসে খিদে বেশি কেন? তখন মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে ছিলি রমজান মাস আসলে তোর দাদি কইল খবরদার বৌমা রোজাদান থাকো না, রোজা থাকলে কিন্তু পেটের বাচ্চা দুর্বল হয়ে যাবে। খালি আমার শাশুড়ির কারণে তো ভালো রাখার জন্যে রোজার মাসেও আমি খাসি,
তুইও খেয়েছিস। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো বাপের দরকার না, ভালো একটা মায়ের দরকার। এই যে বাইরে ঘুরতেছে, ও যে ঘুরতেছে, এই ঘোরার কারণ কি? ঘোরার কারণ হলো ও যখন মায়ের পেটে ছিল, মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে। গোটা পাড়া ঘোরার কারণে পেটের মধ্যে আর ঘুরুনি বেরাম আছে। আপনারা চিন্তা করছেন, আপনারা ধৈর্য নিয়ে বসে আছেন ঘন্টার পর ঘন্টা, দুই একটা বসে ওঠে। কারণ কি? এতে কিন্তু করে বসে উঠে যাচ্ছে। তার মানে কি? ওই যখন মায়ের পেটে ছিল, আর মাও তখন ধৈর্যশীল ছিল না, খালি ছটফট করছে। এই জন্য আপনারা দেখেন ইয়াজিদ আর হুসাইন দুই জনের বাবাই কিন্তু সাহাবী। আপনি খোঁজ না দেখেন, ইয়াজিদের বাবা হলো নাম কি? মুয়াবিয়া। খালি মুয়াবিয়া করলে হবে না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেবে ওহী ছিলেন। সুবহানাল্লাহ বলে। আবার হোসেনের বাবা ছিলেন হযরত আলী। দুইজনই নবীর সাহাবী, কিন্তু একজন এত ভালো আর একজন এত খারাপ হওয়ার পিছনে কারণ কি? কারণ হোসেনের মা ফাতেমা কেমন মা? না, হিন্দা লয়, হিন্দা হচ্ছে আবু সুফিয়ানের বউ হিন্দা। তাই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, কিন্তু মুয়াবিয়ার মা। মুয়াবিয়ার মায়ের নাম কি? আবু সুফিয়ান হলো মুয়াবিয়ার বাপ। আমার কথাই বুঝতেছেন না? আবু সুফিয়ান কার বাপ? হযরত মুয়াবিয়ার বাপের নাম কি? আবু সুফিয়ান। মুয়াবিয়ার মায়ের নাম হলো হিন্দা, কিন্তু মুয়াবিয়া যাকে বিয়ে করছে, যার পেট থেকে ইয়াজিদ হচ্ছে, ওই মেয়ের নাম কি? না জানলে বলবেন জানি না। জানি না তো জানা লাগবে না। ইয়াজিদ বলল আমি করব, আমি হব রাষ্ট্রপতি। হোসাইন তুমি করবা ইমামতি, তোমার দ্বারা ইমামতি শোভা পাবে, আমি রাষ্ট্রের শোভাবর্ধন করব। হোসেন বলল না, আমার নানা ইমামতিও করছে, আবার রাষ্ট্রপতিও ছিল। আবু বকর ইমামতিও করছে, আবার রাষ্ট্রপতিও ছিল। আমি হোসাইন ইমামতি যিনি করবেন তিনি রাষ্ট্রপতি হবেন। ইয়াজিদ বলতেছে না, আমার ওই সিয়ারত বসা ভালো লাগে, কিন্তু মেম্বরে দাঁড়ায় ইমামতি করে আমার ভালো লাগে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। জোরে বলেন নাম কি? লাইসা বিনতে সাইবা। উতবা সাইবা নাম শুনেন আপনারা? উতবা সাইবা। তো লাইসা বিনতে সাইবা, ওই সাইবার মেয়ের নাম হলো লাইসা। এই লাইসার সাথে বিয়ে হচ্ছে মুয়াবিয়ার। আর মুয়াবিয়া আর লাইসার মিলনের মাধ্যমে যে মালটা বাড়াছে, এই মালের নাম হলো ইয়াজিদ। আর হযরত আলী আর ফাতেমা মিলনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসলো, যার নাম হইল হোসাইন। আপনার বলেন তো হোসেনের মা কেমন মা? এ কথা কন না কেন? কেমন মা? শুধু ভালো বললে হবে না। সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমাতুজ যোহরা। ওলীদ বিন মুগিরা মায়ের কাছে, মা গো মা, উতুল্লিম বাদা যালিকা জানি, আমি নাকি জারদ সন্তান। ওলীদ বিন মুগিরার মা চিৎকার করে বলে, এত বছরের পরে গোপন খবর তোকে কে দিল? যে খবর দুনিয়ার কেউ জানে না, সেই খবর এত বছর পরে যে তোকে দিছে, সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আমি তারে দুই চোখকে দেখবার পারি না। মা বলতে, তুই দেখবার না পারলে কি হবে, সে সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগিরা বলতেছে, মা তুমি কি বলবার চাও? তুমি কি বলবার চাও? মা বলতেছে, এত বছর পরে তো খবর দিল কে রে? এই খবরদাতা তো সাধারণ কোনো খবর দেওয়া না, এই খবরদাতা নিজে কোনো খবর দেয় না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। ওলীদ বিন মুগিরা মাকে সাপটা ধরলো, মা তাহলে খবর কি? খবর শুনবেন না? এ খবর আমাদের শোনার দরকার আছে না? নাই, এ তো খালি
কি লিখছেন? ওই একই কথা দুইবার লিখছেন, অসুবিধা নেই, একটু ফাঁকে। হ্যাঁ এই ফাঁকি মানে মাহফিলের কমিটি, এটা হচ্ছে মাগরিবের মাহফিল, যেরকম কিসের মাহফিল? ওদের ধারণা যে কোনো মুহূর্তে হুজুর ওয়াজ বন্ধ করে দিলে আমাদের করার কিছু নেই। কিন্তু আমি আপনাকে বলছি বসেন, লম্বা ওয়াজ হবে, কইনি কতক্ষণ কর নাই? আমি তো ওয়াজ শুরু করার 1 ঘন্টা পরে এসার আমাদের আজান শুনলেন, কিন্তু এলাকায় আমাদের আজান দেয়নি কেন? যে মাহফিল হুজুর শেষ করবে, তারপর আমরা একসঙ্গে বিশাল একটা জামাত করবো, যেরকম কথা ঠিক কিনা? তো কমিটির মধ্যে খালি ছটফট, ও যে ছটফটানি বেড়া, যার মধ্যে ওয়াজ শুরু হবে, হুজুর তো এর ওয়াজ করতে দিলে তাহলে হয় না, মাদ্রাসার কি হবে? তা আপনারা যারা এখানে বসে আছেন ভাইজান, আপনারা কি ফোরকানি মাদ্রাসার শত্রু না বন্ধু? কারা কারা বন্ধু? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, 2 হাত টান টান করে। আল্লাহ দেখেন, আল্লাহ আজকে প্রাইমারি সরকারি টাকায় চলে, ফোরকানিয়া মাদ্রাসা চলে তোমার বান্দাদের দ্বারায়, হাত নামান, হাত নামান। এই যারা মাদ্রাসার শত্রু বন্ধু হিসাবে 2 হাত তুললেন, এখন আপনাদের মধ্যে আমি দেখতে চাই মাদ্রাসার শত্রু কারা? একজনও নাই। এই 5 মিনিট গামছার আদায় হবে, এই আদায়ের সময় আপনাদের মাঝখান থেকে যারা উঠবে মনে করবেন এরাই শত্রু। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমরা যারা এখানে সন্তান আছি, আমাদের নিজের দিকেও একটু খেয়াল করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? 4 বিশেষ অতিথি, 4 জন বিশেষ অতিথি 500 করে 2000 টাকা দান করেছে। হইচই হচ্ছে কেন? হয়েছে কি জন্য? এই বসো, এখন বসো। 2000 টাকা দান করেছে, 500 করে। আল্লাহ তাদের দানকে কবুল করেন, সকলে বল আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা কি বাকিটা কি দান করেন নাকি? যদি নগদ না পারেন বাকি কাগজে লিখে দিবেন। হ্যাঁ, বাকিও এই যে বাকি এখানে লেখার জন্য খালি রেডি হয়ে আছে। এখন একজনও আপনাদের মধ্যে যারা এই যে ইরির আবাদ করবেন, ধানের আবাদ করবেন, এই ফোরকানিয়া মাদ্রাসায় 1টা মন ধান দিবেন, এগুলো আদায় তো আগে করা দরকার, কিন্তু আমাকে করা লাগতেছে, বুদ্ধি নেই। কোথায় লিখতেছে? ও যে আচ্ছা, আপনি উনি আজকের মাহফিলের প্রধান অতিথি, আবার আপনাদের যে বিল আছে, বিলের আবার সভাপতি। ওই বিলের পক্ষ থেকে এটা কি বাবা? 2000 টাকা বিল, মৎস্য চাষ প্রকল্প থেকে উনি 2000 টাকা এই ফোরকানিয়া মাদ্রাসায় দান করলো। আল্লাহ এই বিলের মধ্যে মাছের যেন বরকত হয়, ধরে কেন আমিন, আরো বেশি বেশি যেন দান করতে পারে। আপনারা সে বিলে ধান আবাদ করেন, সেখান থেকে 1 মণ করে ধান দেবেন। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়। ধরে কেন কি দূর হয়? করোনা আবার ঘুরে আসুক, আমরা কি চাই? করোনা আবার চাই? আজকে খবর আইছে যে করোনা অন্য সাইজে নতুন রূপে আবার আসিতেছে করোনা সাইজ, কিন্তু অন্য রূপ নিয়ে আসি। তো সেই করোনা নামক গজব থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে, যেরকম আমিন। কি চাচার নাম কি? আব্দুল জব্বার। এই কোরআনের মাদ্রাসায় 1000 টাকা দান করেছে। আব্দুল জব্বারের দানকে আল্লাহ কবুল করেন। বোয়ালিয়া বিলের মৎস্য চাষের পক্ষ থেকে 1000 টাকা। আর 1000 দেন, বাকি থল লিখে দেব নি। কোথেকে নিয়ে আসবে? মাছের বরকত দেওয়ার মালিককে আল্লাহ, আবার সাধারণ একটা ভাইরাস দিয়ে মারার মালিককে আল্লাহ। তো বিলের মাছ যেন ভাইরাসের না মরে, এই জন্য দোয়া। আর 1000 টাকা দেন। 4 জন মহিলা 500 করে দিয়ে। এই মহিলাদের কথা আমার খেয়ালই নেই, দেখছেন? 4 জন মহিলা, হাওয়া গ্রুপ। দুরেগন কি গ্রুপ? 2000 টাকা করে বলেন মারহাবা। এখানে নামগুলো বলা লাগবে। মোসাম্মদ মোমেনা, তহমিনা। ও না, ও হ্যাঁ হ্যাঁ, মোসাম্মদ মোমেনা 500 টাকা, তাহমিনা 500 টাকা, সোনিয়া 500 টাকা, সুবর্ণা। খুব সুন্দর সুন্দর নাম রে। আমার 4 জন মা 2000 টাকা দান করেছে। আমরা সকলেই দোয়া করি, আল্লাহ মা খাদিজার সঙ্গে
ওনাদেরকে জান্নাতি কবুল করেন, জোরে বলে আমিন। মা যারা বসে আছেন পর্দার অন্তরালে, এই ফুরকানিয়া মাদ্রাসাকে চালু রাখার জন্য আপনাদের বেশি বেশি দান করা লাগবে, কারণ এই মাদ্রাসা চলে আপনাদের দান দিয়ে। সরকারের কাছ থেকে কিছু দেওয়া হয় নাকি? কিন্তু আগডুম বাগডুম ঘোড়াডম সাজো। এই মিথ্যা শিক্ষা যারা দেয়, মাস গেলে তারা 40,000 টাকা বেতন পায়। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, আমার এক ভাস্তি প্রাইমারি মাস্টার, আমার এক ভাবি বালিকা স্কুলের হেডমাস্টার। যতদিন করোনা ছিল ওরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়েছে। জানেন, আমি ভাইকে বললাম খবর কি? আলহামদুলিল্লাহ। আমি বললাম করোনা কারো থাক, বসা খাওয়া, জোরে কন কি খাওয়া। একটা প্রাইমারি শিক্ষক কিন্তু চাইনি যে করোনা মুক্ত বাংলাদেশ হোক, কারণ হলি আবার। কিন্তু এই মাদ্রাসাগুলো করোনা থেকে বাংলাদেশ হেফাজতের জন্য দোয়া করেছে, কারণ মাদ্রাসা বন্ধ হলে ওদের বেতনও বন্ধ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? সেই মাদ্রাসাকে চালু রাখার জন্য আপনাদের এক মন করে ধান দেওয়া লাগবে। ভাই সবাই লিখে দেন, আমার ওয়াজ চলতে থাক, আর এই ফাঁকে আপনারা দান করবেন। উলিদ বিন মুগিরার মা বলতেছে, বিশেষ অতিথি এনে ভাটা ব্যবসায়ী 1 2 3 4 5 6 7 8 9 10 5,000 চেয়ারম্যান হাবিবুর রহমান, হবির ভাই, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, 5,000 টাকা আর দাও। হাবিব চেয়ারম্যান ক্যান্ডিডেট। গত বছর 126 ভোটে ফেল করছে। গত বছর কয় ভোট? 126 ভোট। 126 ভোটে ফেল করছে। আর এবছর আবার ফেল করুক আমরা চাই। তাহলে আর 5,000 টাকা দিলে কি হয় ভাই? আপনি তো জনগণের টাকা খরচ করা লাগবে না, এইগুলো সব খালি দেখতেছে। আজকে যে বেশি দান করবি মার কাজাই হোক, সিলতাতে পড়বি। আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমি বলতেছি আর 5,000 টাকা। ও আপনি বলতেছেন? হ্যাঁ, কোটিপতি লাই যাও তুমি। আচ্ছা ঠিক আছে, এ খুব চালাক বুঝলেন। আসলে আমাদের বাংলাদেশের মানুষ এত চালাক, প্রধানমন্ত্রী অপমান করবে এই জন্য বলতেছে যে ওনার ডেঙ্গা যাওয়া ঠিক না, অন্য জায়গা আছে দেব। নগদ না নগদ? এখন আপনি যদি বাড়ান ও বাড়াবে, এখন কি হবে? এই দুইজনের মধ্যে খেলা হবে। খেলা স্টার্ট, দেখে এখন ওনারা কি করে। জয়নুর বিবি, দেওপাড়া, একটা নাকফুল। একজন মা আমার এই কোরআনের মাদ্রাসা একটা নাকফুল করছে দান। নাকফুল হ্যাঁ, এটা তো সাধারণত মেয়েরা দিবার চায় না, এটা বিয়ার জিনিস। দিয়ে দিছে আল্লাহর রাস্তায়, দিয়ে দিছে মাশাআল্লাহ। ওখানে জমা দিয়ে দিছে। একটা নাকফুল করছে দান। আবু আমার মা হুরায়রা, জানাবের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আবু হুরায়রা 15 15 কেজি ধান করছে দান। আবু হুরায়রার দানকে আল্লাহ আপনি কবুল করেন। সিফাতুল্লাহ 20 কেজি ধান দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মেম্বার মখলেসুর রহমান, এটা কি বর্তমান মেম্বার? কি হয়েছে? বর্তমান মেম্বার। আদায় করতে দিবেন না? ও আদায় করতে দিবেন না? আচ্ছা আচ্ছা শোনেন শোনেন, আদায় এমনি হবে, মানে এই যে এক ভাই বলছে ঠিক আছে, বলা লাগবে কেন? স্লিপ লেখা আনুক, স্লিপ লেখুক, এখানে দেখ, অসুবিধা নেই। আপনার নাম আমি বলার আগেই আপনি যখনই দান লেখার নাম লিখেছেন আল্লাহ কবুল করেছে। জোরে কথা ঠিক কি না? দুনিয়ার খাতায় লেখার আগে জান্নাতের খাতায় as-সাখিয়ু হাবিবুল্লাহ, দান যারা করবে তারা আল্লাহর দোস্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল বখিলু আদুবুল্লাহ, যারা বখিল হবে তারা আল্লাহর শত্রু হবে। এখন আপনারা চিন্তা করেন আল্লাহর দোস্ত হবেন না শত্রু হবেন, এটা আপনারা চিন্তা করেন। আদম আলাইহিস সালামের ঘুম ভাঙছে। আদম আলাইহিস সালাম ঘুমায় আছে, এই সময় আল্লাহ ডাক্তার হয়ে করছে অপারেশন। বাম পাজরের হাড় দিয়া আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদমের চোখের ঘুম ভেঙে গেছে, কারণ কতক্ষণ ঘুম থাকবে। এবার ছটফটাই কিনা দেখি। আদম আলাইহিস সালাম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চোখের সামনে এমন একজনকে দেখতেছে যার নাম কি? আরো জোরে বলেন। কিভাবে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে আঁচল দিয়া মুখটা ঢাকো,
আমি মরেও যাব কি বেহুশ হব, বাঁচাতে পারবে না। তো এরকম একটা গান ছিল না, পড়ে না চোখের পলক কি তোমার রূপের। এই জন্য তো মেয়েদেরকে রূপের ঝলক বের করা যাবে না, এদেরকে পর্দা দিয়া বোরকা দিয়া কালো রঙের বোরকা পরে ঢাকতে হবে। কালো রঙের বোরকা পরে এদের চেহারা সৌন্দর্যকে প্রকাশ করা যাবে না, ঢাকতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কিন্তু জান্নাতের মধ্যে আদম ছাড়া কি আর কেউ আছে? এরকম ঢাকার কোনো দরকার আছে? আল্লাহ ডাক দেয় বলে আদম তুমি যে অপরাধ করতেছো হাওয়ার দিকে তাকায়া, এই অপরাধের নাম হলো ইফটিজিং। ইফ কথা কয় না। এখনো তোমার সাথে হাওয়াকে হালাল হসে, তখন হালাল হসে তো তুমি খালি চাইয়া আছে এরকম ভাবে। একবার তাকান যাবি নাকি? কোন একবার যাবি না? এক বক্তা ওয়াজ করছে সুন্দরী মেয়ের দিকে একবার তাকালে অসুবিধা নেই। ওই কয় টাকা মতো একবারই রে ব্যবসা হয়ে যাবো, কিন্তু চোখ ফিরাবো না। একবার টস করে তাকে আছে, মানে পড়ে না চোখের পলক। আল্লাহ বলে আদম, আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। এই জায়গায় একটু আপনারা ভাগটা দেখে নেন। আল্লাহর জন্য কে? আমি আল্লাহর বড় দরকার ছিল, তোমাকে তৈরি করে ফেরেশতা দিয়ে সেজদা করাইছি। জোরে কান সুবহানাল্লাহ। তোমার প্রয়োজন পূরণের জন্য আমি হাওয়াকে সৃষ্টি করেছি। ওই জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী আল্লাহ বানায় দিলেন আর ঘোষণা করলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এতদিন আদম একলা ছিল, এরকম কোনো ঘোষণা আছে? এ কথা কর না কেন? আগে আল্লাহ কাক তৈরি করছে, আদম না হাওয়াকে? তা আদম যখন তৈরি হলো জান্নাতে আল্লাহ রাইখা, এই কথা তো বললো না ওই গাছের কাছে যাইও না। কিন্তু যখন হাওয়াকে সৃষ্টি করা হলো তখন আল্লাহ আইন করে দিল সব গাছের কাছে যাও, কিন্তু ওই গাছের কাছে যাওয়া চলবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা যা চাবে আমি আল্লাহ তাই তাদেরকে দিয়া দিব। এখান থেকে প্রমাণ হলো আদম হাওয়াকে আল্লাহ যেই জায়গায় রাখছে ওটা জান্নাত নয়, তবে জান্নাতের মতো। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ জান্নাতের মধ্যে কোনো হুকুম নাই। আমরা যখন জান্নাত যাব, এটা কি ইবাদতের আগে যাব না পরে যাব? আর আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিছে ইবাদতের আগে না পরে? কথা কয় না। তা আগে দিয়ে বুঝতেছেন না? আগে দিছে। এখন পর্যন্ত ইবাদতই করে নাই, এই জন্য জান্নাত একটা ইবাদত দিল যে সব গাছের কাছে যাও, খালি ওটার কাছে যাই না। এটাই একটা হুকুম। আল্লাহর হুকুম মানাই হলো ইবাদত। আল্লাহর হুকুম মানে কি আপনারা বলেন তো? ওই সময় আদম হাওয়াকে বলার আগে একজনের কানত গেছে, তার নাম হলো ইবলিস। ইবলিস দেখলেও যে একটা সুযোগ পাওয়া গেছে। এখন ইবলিস আইসা ওয়াজ শুরু করছে। আমাদের বাংলাদেশে মেয়েদের কাছে শয়তান আগে ওয়াজ করে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের কাছে ও ঝিনাইদহের পানি পড়া, এই মরদ জানার আগে কিন্তু মেয়েরা জানছে। বাঁশের কুঞ্চি কাটলে পানি বের হয়, একবার বের হয়েছিল না? আমি পাবনা ওয়াজ করে বাড়িতে আসলাম, আসা দেখি আমার বউ আমার সামনে দাঁড়ায় বলতেছে আপনি আসার সময় কিছু দেখলেন? আমি দেখছি তো। তা আমিও যাবো। আমি খবরদার। কয় না, যাই খাচ্ছে তাই ভালো হচ্ছে। এই পাখি বাঁশের কুঞ্চি ওটা পানি বের হলে পানি খেলে ভালো হয়। হ্যাঁ খাচ্ছে তো, খবরদার যাওয়া চলবে না। আমি এই কথা বলে ঘুমাই গেলাম। ঘুমোর থেকে ওঠার পরে আমার ছোট মেয়ে আমার কানে কানে বলতেছে আব্বু মা গেছিল পানি লিয়াচ্ছে, খাসে। আমার ঘুমের মধ্যে এলো সব আমল হয়ে গেছে। আমি বউরে ডাক দিলাম, কে রে তোমার নিষেধ করলাম তারপরেও তুমি গেলে? আবার সেই পানি খেলে আমাকে বলতেছে ওটা খাওয়ার সাথে সাথে আমার শরীর পাতলা হয়ে গেছে। আমি বললাম নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আমার বউ বলতেছে নাউযুবিল্লাহ কেন?
আমি কইলাম শরীর পাতলা হয়ে গেছে, এটা শুনে নাউজুবিল্লাহ বললাম। 5-7 দিন পরে বউ আর উঠে পারতেছে না। আমি কইলাম কি খবর? কই শরীর একের পাথরের মতন ভারী হয়েছে। আমি কইলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ শয়তানের ওয়াজ কোনদিন কোন মুমিনা নারী বিশ্বাস করতে পারে না, কিন্তু আমাদের মা হাওয়া বিশ্বাস করছে। যাই হোক, গন্ধম ফল খাইছে, আমাদের বাবা আদমকে খাওয়াইছে। আগে খাইছে হাওয়া, তারপরে খাইছে কে? একটু জিনিসটা আমরা কে একটু খেয়াল করেন। আগে খাইছে কে? আচ্ছা, খাওয়া মাত্রই যদি আল্লাহ হাওয়াকে ঘাট ধরে বাইর করে দিত, বের হ, তুই গন্ধম খাইছিস জান্নাত থেকে বাড়া, আল্লাহ তখন কিছুই করলো না। হাওয়াকে আল্লাহ কিছুই কয়নি। কিন্তু যে আদমরে খাওয়াইছে তখন আল্লাহ বলতেছেন কি, জান্নাত থেকে বের হওয়া লাগবে। জান্নাতের পোশাক খুলে নিল। আদম বলতেছে, আল্লাহ গন্ধম খাইছে হাওয়া, আমি তো খাই নাই, আমাকে খাওয়ানো হয়েছে, আমাকে জান্নাত থেকে বের করে দিবেন, আমার অপরাধ কোন জায়গায়? আল্লাহ বলে, আদম তোমার অপরাধ হলো তোমার বউ কি করে তুমি খেয়াল করোনি। তোমার অপরাধী একটাই, তোমার বউ কি করে তুমি খেয়াল করো নাই। তোমার বউ ইবলিসের অশ্বল্য, তুমি তখন কোথায় ছিলা? তোমার বউ গন্ধম গাছের কাছে গেল, তুমি তখন কোথায় ছিলা? তোমার বউ গন্ধম ফল পাড়া খাইলো, তখন তুমি কোথায় ছিলা? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ কয়, খেয়াল না করার কারণেই বান্দা, তোমার বউ যখন স্টার জলসা দেখছে তখন তুমি কি করছে? কয় খেয়াল করিনি। তোমার বউ যখন বেপর্দা হয়ে গোটা গ্রাম ঘুরছে তখন তুমি কি করছে? কয় খেয়াল করিনি। আল্লাহ কয়, তোর বউ খালি জাহান্নামে যাবে না, তোকে বান্দা জাহান্নামে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আমাদের সকলের বউ আছে না নাই? এ কথা কন না কেন বারে? এই বউগুলার দিকে খেয়াল করার দরকার আছে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাজান তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে। আমি তখন যুবতী বউ, তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, ব্যবসায় এত লাভ, মালয়েশিয়ার চাকরি করার মতন। জোরে কোন কথা ঠিক কিনা? ব্যবসায় এত লাভ, সৌদি আরবের চাকরি করার মতন। মাস গেলে 50,000 টাকা পাই, পরের মাস থেকে 60,000 টাকা বাড়ি। কয় বাড়ির যাওয়া দরকার নাই, যত থাকবো ততই টাকা। জোরে কোন কথা ঠিক কিনা? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, ব্যবসায় এত লাভ, আমি যে ঘরে যুবতী মেয়ে আছি, বউ আছি, এইটা তোমার বাবার খেয়ালই নেই। আমি যে ঘরে একটা যুবতী বউ আছি, এইটা তোমার বাপের কি নাই? কিসের ধান্দা? কথা কয় না, টাকার ধান্দা। আজকে আমাদের বাংলাদেশে যারা বিদেশের মাটিতে চাকরি করে, আমি তাদের বিরুদ্ধে বলতেছি না, আপনি যদি বিদেশে যাবার ইচ্ছা, বিয়ে করার আগে যান। আবার যদি যাবার মন চাই, 2টা বাচ্চা হওয়ার পরে যান। কথা বুঝছেন? একেবারে সাইজ করে থুয়ে যান, যে ওই আর অন্য কোনো দিকে যেন না তাকায়, ওই 2 চললে এখানে কাউমাউ করবে। জোরে কোন ঠিক কিনা? একেবারে টাটকা থুয়ে যাবেন, টাটকা। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীত আসতেছে, আই রে ভাই, 2 জনে এক কম্বলের মধ্যে একটা আলাদা মজা। জোরে কোন কথা ঠিক কিনা? আলাদা মজা। এই যারা বিয়ে করবে তোমরা তো বুঝবে না, তোমরা পরে বুঝবে। ওই আমি কিভাবে বুঝবো? হ্যাঁ বুঝিছে, বুঝিছে। কি মনে করতেছেন? মজা আছে না নাই? এই মজার বয়স কয় বছর? এর পরে না না, এই যে বিয়ে করার পরে কয় বছর পর্যন্ত মজা পাবেন, তারপরে তো আর। আমার বউ তো আমাকে মাঝে মধ্যে কয়, তোমার যৌবনটা তুমি জনগণক দিলে। জনগণ তোমার কি দিল? যখন একলা ন্যাপ গরম করে পারি না, তখন আমার কত রাগ হয় তোমার উপর। এমন এক সময় আসবে, জনগণ আর তোমাকে চাবি না, আর চাবি না, বুঝলি সে তার পারে না রে, আর সাটে না রে, আর দাওয়াত দিবি না। তখন তুমি আমাকে আর ঘুম পাড়ুয়া দিবা না। আমি বললাম কেমনি? ওই হুকুম কাজ ধরবি, কারণ প্রত্যেকটা বক্তার বুড়ো বয়সে কাজ আর টান, এই 2 ব্যারাম ধরে। তো বউ কয়, শালা যৌবন কালে হওয়ার সময় দেয়নি, আবার বুড়া কালে হওয়ার ঘুম পাড়বা দিচ্ছে না। করে কথা ঠিক। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাজান
তোমার বাবা ব্যবসার কাজে বাইরে টেকার লোভে মাসের পর মাস যখন বাড়িতে আসে না, তখন আমার ভিতরে একটা ব্যারাম ঢুকলো। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা ব্যারাম আসে না নাই? মেয়ে তার মাকে গিয়ে বলতেছে, দালান দেখা দিসলি বিয়া, করছে মাও করছে, দালান দেখা দিসলি বিয়া, খামা তোর দালান ধুইয়া। মাসে মাসে সিটি আসে, মাসে মাসে সিটি আসে, স্বামী আসে না। জামা তোর জামাইয়ের বাহারি তা আমি যাব না। তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, এরকম একটা গান আছে না? মানে জামাই বোক থেকে চাকরি করে, দালান দেখে বিয়ে দিছে। কি সুন্দর বাড়ি হবি রে, কিন্তু বাড়ি। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বেটা আমার মনের মধ্যে শান্তি নাই। আমি ঘরের ছাদের উপরে গেলাম উড়ো উড়ো মন নিয়া, এমন সময় দেখি তোমার বাপের ছোট ভাই, যেই বাড়িতে ভাই না থাকে ওই বাড়িতে দেওরার কিন্তু অভাব। খালি যদি শোনে যুবতী ভাবি থিয়া আমার ভাই বাহিরে গেছে, ও দেওরাগুলো আর থাকবে না ভাবি, ও ভাবি। ভাবি দরজা খুলে দিছে, দেওরা বলতেছে, আপনার যা চেহারা ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি। দেখছেন? তখন ভাবি একটু বসো বসো, এত সুন্দর কথা তুমি কইলা গো। এই কথা আমার স্বামী আমার কোনোদিনও কয়নি। আসলে কতগুলো স্বামী আছে নিজের বইয়ের কোনো তারিফ করে না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার বিবির তারিফ করো, তার নাকের, তার চোখের, তার মুখের, তার ব্যবহারের তারিফ করো। প্রত্যেকটা কথায় জিকিরের মতো সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। নিজের বিবিকে একটু ডাব খাওয়াও। এই যে আগুনের সামনে বসে ভাত টাত পাক করে, মাঝে মধ্যে রাত্রেবেলা ঘুমের থেকে তুলে একটু আচার দেও, আচার, এই যে তোমার জন্য প্যারানের আচার আনছি। মাঝে মধ্যে একটু বাদাম ভাজি, বুট ভাজি নিজের বউরে খাওয়াও। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আলাদা একটা মহব্বত হবে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি নিচের দিকে তাকাই, দিকে তোমার বাপের ছোট ভাই, তোমার বাপের ছোট ভাই দেখে তোমার বাপের ছোট ভাই গুনগুন করতেছে, আমিও গুনগুন করি, দুইজনের মনের মধ্যে গুনগুন গুনগুন। ওই বলতেছে, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি কিন্তু আছি। ওই তখন বলতেছে, বাড়ির পাশে বেতের আড়া, হাল জুইলাইছে ছোট দেওরা রে। স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন। এরকম গান বাংলাদেশে আছে না নাই? যখন আছে না নাই? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাপের ছোট ভাইকে এমন কিছু আমি দেখাইলাম, এমন কিছু আমি আকার ইঙ্গিতে বুঝাইলাম, আমি নিচে আসার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম। আপনারা বলেন তো, পুরুষ মানুষ আগে নষ্ট হয় না নারীরা নষ্ট করে? কি বুঝতেছেন কে নষ্ট করে? আজকে আমাদের বাংলাদেশের একটা যুবকেরও দোষ নাই। এই যে যুবকের ইফটিজিং করে, ধর্ষণ করে, এখানে একটা যুবকের দোষ নাই। দোষ হলো বেপরদা নারী। আজকে বেপরদা নারীর কারণে আমাদের যুবকদের পর্যন্ত স্বপ্ন দোষ হচ্ছে এই বেপরদা নারী। কথা কয় না, কথা কয় না। আমি সে দরজা খুলে দিলাম। তোমার চাচা যখন ঘরের মধ্যে আসলো, তোমার চাচার সঙ্গে ইনিয়ে বিনিয়ে কথা বলতে বলতে এক সময় তোমার চাচার মাথা নষ্ট করে দিয়ে তোমার চাচার সঙ্গে আমি মিলন করলাম। ওই মিলনের মাধ্যমে তুমি আমার পেটে আইছো। তুমি আসলেই জারত সন্তান। আবু জেহেল কি ধরে আছে? কথা কয় না, কি ধরে আছে মনে নাই? বর্ষা ধরে আছে। ওলীদ বিন মুগীরা বর্ষা মারবে, কিন্তু আবু জেহেল ধরে আছে। বাম হাতে বর্ষা ধরে, ডান হাতে চাদর টান মারছে। যেই মাত্র চাদর টান দেয়, এইরকম ভেলকি, কি রে সারা রাত ধরে যা পড়া ছিলাম, চাদর টান দে দেখে হযরত আলী চাদরের ভিতরে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেল চিল্লায় বলে, আলী কোন দিকটা পলায় গেছে তোর নবী? এমন পওরা দিলাম, নবী কোন জায়গায়? হযরত আলী মুস্কি মুস্কি হাসে দুই কারণে। এক নম্বর কারণ হলো নবী আপাতত নিরাপদে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
যখন চাদরের মধ্যে গেছিল তখন কিন্তু হযরত আলীর মনে বড় চিন্তা। এক সময় মনে হয়েছে চিন্তা কি, যা কিছু করতেছে কে? আরো জোরে কর না কেন? আমরা ইমানদারেরা অনেক সময় চিন্তা করতে করতে অস্থির হয়ে যায়। এক সময় মনের মধ্যে কি আসে? হয় না, কোন হয় না? আল্লাহ কিছু করতেছে না, কোন করতেছে না? যখন আমেরিকা গোটা বিশ্বকে তুলাধুলা করার চেষ্টা করলো, অস্ত্র বানায়, আরো অস্ত্র সাপ্লাই দেবে, ইরাক ছাড়বে, এ করবে, সে করবে, তখন আল্লাহ বলতেছে তো আপাতত আমি সাইজ করতেছি করোনা দিয়ে। ধরে কোন কি দিয়ে? আইরে ভাই, করোনা আসার পরে আমেরিকা বোমা বানাবি, নিজে বাঁচার চেষ্টায় সবাই ব্যস্ত হয়ে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? আমি এই জন্য যখন করোনা মুক্তির দোয়া করতাম তখন কয়টা দেশকে ইল্লা 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 দিয়ে ইস্তেসনা করে বলতাম, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ভারত, এলাক থেকে করোনা তুলিস না আল্লাহ, এর মধ্যে করোনা থাক, আর খালি আমাকে বাংলাদেশ ভালো হয়ে যায়। এই দোয়া কিন্তু 10-12 বার করছে, কেউ ধরবার পারেনি, কিন্তু একজন সাইড থেকে ধরিতে কিন্তু ত্যাগের মান দিচ্ছে। আসলে ঠিক না? আমেরিকাকে আল্লাহ সাইজ করে কোথাও কন্যা সাইজ করে নাই, আবার আসতেছে। আবার আফ্রিকা থেকে করোনা অন্য কোনো চেহারায় আসতেছে। এইভাবেই কিন্তু কাফের বেঈমানদেরকে নিজের বাঁচার জন্য আল্লাহ ব্যস্ত রাখবে, অথচ কেউ বাঁচবে না, সবাইকেই দুনিয়া ছাড়তে হবে। হযরত আলী 2 কারণে মুসকে মুসকে হাসে। 1 নম্বর কারণ হলো আল্লাহ নবী হেফাজতে, আর 2 নম্বর কারণ হলো তোরা 37 জন মানুষ এতগুলো চোখ নিয়ে চেতন থেকে যাকে পহরা দিলি, চেতন থেকে যারে পহরা দিলি, সে কোন দিক দিয়ে গেল তোরা বলতে পারিস না, আমি ঘুমের মানুষকে বলতেছিস, ব্যাপার কি? তোরা চেতন থেকে কোন দিক দিয়ে নবী গেল তোরা ক? আমি তো কম্বলের মধ্যে ঘুম পাড়তেছি, আমি বলবো কেমনি? সঙ্গে সঙ্গে আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। মুকুট কি পড়ছে? এই কথার তো কোনো উত্তর নাই। আসলেই তো তাই রে, আমরাই তো চেতন আর এই তো ঘুম। আসলে কে ঘুম কে চেতন? শোনেন, মুসলমান যারা হবে তারা যতই ঘুমাক তারা ঘুমের মধ্যে ঢুকবে না। যে কোনো সময় আল্লাহর কোরআনের মাধ্যমে তাদের চেতনা ফিরে আসতে হবে। এই কোরআন কোনো ঘুমন্ত মানুষের কিতাব না, এই কোরআন হলো ঘুমন্ত মানুষকে চেতন করার কিতাব। আজকে এই কোরআনের মাহফিল এসে আমি যে দীর্ঘ সময় ফাযকুরুনি আযকুরুকুম দিয়ে আলোচনা করতেছি, আপনাদের মধ্যে কি একটু চেতনা আসতেছে? অবশ্যই। কি মনে হয়? হ্যাঁ, সামনে 5 তারিখে নাকি? 5 তারিখ কি চেতনা? মান্দা হবে আগামীকাল। এই তফসিল ঘোষণার পরে আগামী 5ই জানুয়ারি আপনাকে নির্বাচন হবে ইউনিয়ন পরিষদে। এর তফসিল শোনার পর থেকে কতগুলো বুড়া কিন্তু আগামীকাল থেকে 7টায় চা স্টলে দিয়ে বসে থাকবে। হ্যাঁ, কারণ ঘোষণা হবে 5 তারিখ। বুড়ারা কিন্তু আর উপর দিকে তাকাবে না, ওদের নজর থাকবে নিচের দিকে। ইতিমধ্যে মেম্বার প্রার্থী একজন যা বলবে, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তখন মাথা তুলে বলবে, বাবা তুই আমারে সালাম দিলি, মনে হয় ভোটার ডাঙাছিস। কারণ এখনকার মুরব্বীরা জানে যারাই সালাম দিবি ওরাই ক্যান্ডিডেট। এই মুহূর্তে ক্যান্ডিডেট ছাড়া অন্য কেউ কিন্তু সালাম দিবে না, খালি সালাম নেওয়ার ধান্দা থাকবে। এই ভাই যখন রাস্তা দিয়ে যাবে আমাদের সাথে দেখা হলে আমরা কিন্তু সালাম দেবো না, শয়তান বলবি গন্ধ থো, ওই সালাম দে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। এখন একটা বিপদ পড়ে গেছে, বুঝেন না? তখন বলে চাচা খবর কি? চাচা বলছে তোমার খবর কি? বলে দোয়া করবেন চাচা। তো খালি ধোয়া। তখন বলতেছে, এই চাচাক 2টা বিস্কুট দাও, 1 কাপ চা দাও। চাচা বলতেছে একদিন খেয়ে কি হবে? চাচা বলতেছে একদিন খেয়ে কি হবে? তখন মেম্বার প্রার্থী বলতেছে, চাচা কোনো টেনশন করেন না, 5 তারিখ পর্যন্ত যখন খুশি আসবেন, 1 কাপ করে চা, 2টা বিস্কুট। চাচা ধান্দাত আছে, আর কয়জন দাঁড়াচ্ছে? ধরে কোন কথা ঠিক। এরকম ধান্দা করে ভোটারের যারা প্রার্থী হয়েছে তাদের কাছ থেকে 1 টাকা 1 কাপ চা যদি আপনারা খান, তার কাছ থেকে কোনোদিন কোনো খেদমত আশা করা যাবে না। খেদমত আশা করা যাবে না। এই জন্য সামনে নির্বাচন 5 তারিখ আসতেছে। ভাইজান অনেকে চিন্তা করবে 5 বছর ধরে পাল্টিছি, 5 বছর ধরে পাল্টিছি, মানে 5 বছর ধরে ভোট পাল্টিছে। এই পালা ভোটটা কত দামে বেচা যায়?
এরকম কিছু আছে না নাই? যেরকম আছে না নাই? আছে তো কি কততে বেচবেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই ভোটটা হলো তোমাদের জন্য একটা আমানত। এটা তুমি যাকে তাকে দিও না। যাকে নেতা নির্বাচন করলে ওই নেতা যত ভালো কাজ করবে, নেতা একলা সওয়াব পাবে না, তুমি ভোট দেওয়ার কারণে একটা অংশ আল্লাহ তোমাকে দিয়া দিবে। আর নেতা যদি খারাপ হয়, খারাপ কাম করে, নেতার একলা পাপ হবে না, এই ভোট দেওয়ার কারণে পাপের একটা অংশ তোমাকে নেওয়া লাগবে। আমার ভাইজান ইট ব্যবসায়ী কি বলল, আমাকে বলছে হুজুরকে দুটো টার্গেট দিলাম। কি টার্গেট দিল? নাসারাদের কি একটা ভালো খেয়াল করে ঠিক আছে, আমি বুঝেছি জিনিসটা, উনি বুঝাইছেন। থাকে বলে আয়াত নম্বর পাওয়া লাগবে না, আপনি নিজেই বোঝেননি হয়তো, আচ্ছা কারণ বোঝা লাগবে তো। কোরআনে আয়াত নাম্বার করেই বোঝা যায় না, জিনিসটা বোঝা লাগবে। বোঝা লাগবে না? কি বুঝবেন? সার অংশ হলো যে মুসলমানের ভিতরে যদি কোনো হিন্দু প্রার্থী হয়, আমার কথা কি বুঝলেন? তাকে কি ভোট দেওয়া যাবে? আমি না করছি না, আপনার কাছে তা আপনার আগেই ফতুয়া দেন, তাহলে আমার কাছে জানবার কি হলো? না না, আপনারা দিচ্ছেন, তাহলে এই আমার কাছে লাভ আছে? শুনবে লোকজন, শুনবে কি শুনবে? আর কাফের, এই দুইটার মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। এখন আপনাদের এই 5 জন প্রার্থী না কয়জন প্রার্থী চেয়ারম্যানে দাঁড়াচ্ছে, এর মধ্যে কে নামাজ পড়ে? কথা কয় না কেন? এই কয়জনের মধ্যে কে নামাজি আপনাকে দেখার দরকার আছে না নাই? জোরে খানা ছিল আবার কি কয়া লাগবে? কি এখন আমার ওয়াজের মধ্যে আছে আগে নামাজ পড়ে নাই, কিন্তু ভোটের সময় নামাজ ধরছে। এক আসরের নামাজ 4 বার। শোনেন না আপনারা, এক আসরের নামাজ 6 বার। বাংলাদেশের কোনো বক্তা ওয়াজ করেনি এরকম ডাইরেক্ট 100 ওয়াজ আমি করছি। যেখানে 10 জন সেখানে আগে নামাজের আগে কোনো কথা নাই। সাতকার চামচা বললো নেতা আজকে 4 বার হলো, ভোটের আগে হোক, অসুবিধা নেই। ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। এমনের কথা আমি বলতেছি না, আপনারা আগে থেকে জানেন, বোঝেন। ভাইজান এখানে বলে আমি আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব করব না। আপনারা প্রার্থী দেখবেন, সৎ মানুষ দেখবেন, ভালো মানুষ দেখবেন, জনগণের খাদেম দেখবেন, আমরা দোয়া করব। এই কয়জনের মধ্যে জিনার কলিজার মধ্যে জনগণের খেদমত করার নিয়ত আছে, আল্লাহ যেন জয়ের মালা তার গলায় পরায়া দেয়। আর কোনো অসুবিধা আছে? আমার ভাইয়ের অন্তরে যদি খেদমত করার আশা যদি নাই থাকবে, প্রত্যেকটা মাহফিলে যায় 5,000 করে টাকা দেয় এমনি এমনি, কোন আশা আছে না নাই? আমার পিছনে যে ভাইটা বসে আছে ওনারও খেদমত করার আশা আছে। আল্লাহ এখন দেখবে, সবাইকে তো আর দেওয়া যাবে না। যাকে দেওয়া কাম ভালো হবে আমরা তাদের জন্য দোয়া করব, ঠিক কিনা বলেন? কিন্তু কেন্দ্রে যাওয়ার আগেই যদি ভোট হয়েই যায়, তো এটি তো দোয়া দেওয়া কাম হবে না রে ভাই। কারণ এই জায়গায় কি দোয়া মারা কাম আছে? একেবারে আগেই হয়ে গেছে, সেটার কোনো দোয়া নেই। আমরা দোয়া করব, সুষ্ঠু নির্বাচন হবে, আল্লাহ ভালো মানুষকে ওই চেয়ারের সম্মানটা দেখ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, খুব অল্প সময়ের মধ্যে গল্পটা কমপ্লিট করতে হবে। যখন ওয়াজ শুরু করছিলাম তখন বাজে ঘড়িতে কয়টা? 6টা 10। এখন বাজতেছে 8টা 17। তার মানে বোঝা গেল 2 ঘন্টার বেশি সময় থেকে গল্প করতেছি। আর কিছু সময় যদি লাগে, অসুবিধা আছে? ভাইজান একটু মনোযোগ দেন। লোকজন লড়েনি না, লড়বে কেন? এক টান মারছে, মনে আছে নাকি? হযরত আলী 2 কারণে হাসতেছে। 1 নম্বর কারণ হলো নবী নিরাপদ। জোরে কান নবী। নবী কোন জায়গা? ওই গারে সুরের মধ্যে আছে না নাই? মনে আছে না, ভুলে গেছেন? আর 2 নম্বর হলো তোরা তোর মানুষ কোন দিক দিয়ে গেল? আবু জেহেল বলতে যাই, খামাখাই জায়গায় দেরি করে আর কোনো লাভ নাই। আমার মনে বলতেছে এখনো পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করেছে। এই পাহাড়গুলো তন্ন তন্ন করে খুঁজলে পাওয়া যাবে আব্দুল এতিম পোলা এখন কোন জায়গায়। এই কথা বলে আবু জেহেল নেতাদেরকে নিয়ে যখন রওনা দিচ্ছে, এমন সময় হযরত আলী আমার আঙ্গুলের দিকে তাকান। কি
কারণ হযরত আলী ভাই বুড়া আঙ্গুল লড়ানোর কারণ হলো যে এদের সঙ্গে আমি আরো কিছুক্ষণ সময় কাটাই, আর এই ফাঁকে আল্লাহর হুকুম নবী আদায় করবে, মক্কা থেকে মদিনায় যাক, মনের মধ্যে একটা ভালোবাসা আর কি। সুবহানাল্লাহ কন না কেন? হয়তো বলবেন হুজুর এতে আলীর যদি কিছু হয়, যারা নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তারা কোনোদিন নিজের জীবনের দিকে তাকায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যদি প্রকৃত মুমিন হওয়ার চাও, তোমার জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহর নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না? না। আবু সুফিয়ান বলেন এটা আমাদেরকে বুড়া আঙ্গুল ঘুরাই, এরে কিছু করা দরকার, এরে কিছু করা দরকার। এমন সময় হযরত আলী দুইখানা হাত বাড়ায় বলতেছে আয়। সোনালা কর না কেন? আয়। আল্লাহ রাসূল যদি বলতো আলী, কি হলো মাইকের সাউন্ড ঠিক আছে? আলী চাদরের তলে ঘুম না পেড়ে এই 37টা সার পোকাকে সাইজ কর। কারণ বেঈমান কাফের যারা মুসলমানদের কাছে সার পোকার চাইতে তারা বেশি দামি না। কথা ঠিক? আমি তাহলে ঘুম না পেড়ে তোদেরকে সাইজ করতাম, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন চাদরের মধ্যে ঘুম পাড়ো। ঘুম পাড়ার পরে আমার দেহ সাইজ হয়ে গেছে আয়। আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই, কারণ নবীকে যেমন চিনে হযরত আলীকেও তেমন চিনি। কারণ সর্বপ্রথম এই 30 পারা কোরআনের হাফেজ যিনি হয়েছেন তার নাম হলো হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, ছাত্রের কথা বলতেছি, ছাত্রী না, 1 নম্বর ছাত্র আবু বকরের বয়স হলো 35 বছর। ধরে কোন কত বছর? ঈমান যখন গ্রহণ করেছে। ভাইজান এই মাইকের সাউন্ড এরকম হলো কেন? মাইকালা কোথায় গেছে? সাউন্ড নষ্ট হয়ে গেছে, দেখো এই মাইকেলা কই? দেখো ওখানে যাও। এই সাউন্ড কমে মানে কোন সাইড দুর্বল হয়ে গেছে। দেখো বাবা, দেখো লা ইলাহা। আপনার আজকে নতুন খবর একটা নেন, সর্বপ্রথম যিনি কোরআনের হাফেজ হয়েছে তার নাম কি? হযরত আলী। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু যখন লা ইলাহা ইল্লাল্লাহ কলমা দিয়ে ইসলামে ভর্তি হয়েছে তখন বয়স হলো 35 বছর। হযরত ওমর ফারুক যখন ভর্তি হয়েছে বয়স হলো 27 বছর। ওসমান গনি যখন ভর্তি হয়েছে বয়স হলো 21 বছর। আর হযরত আলী যখন ভর্তি হয়েছে বয়স হলো মাত্র 8 বছর। জোরে কোন কয় বছর? আপনারা এখন বলেন তো, এই কোরআন শরীফ হিফজ করার জন্য 35 বছর না 8 বছর? আমাদের বাংলাদেশে যারা কোরআনে হাফিজ হয়েছে তারা কি 35 বছরে আপনি মাদ্রাসার ছাত্র হন, আপনি কোরআন পড়তে পারবেন, কোরআন শিখতে পারবেন, সুন্দর করে তেলাওয়াতে পারবেন, কিন্তু হিফজ করা যাবে না। হিফজ করার একটা বয়স লাগবে। তারপরেও জাকির নায়েক কোরআন পড়তে পড়তে হাফেজ হয়ে গেছে। সাইদি হুজুর জেলখানার যা কোরআন পড়তে পড়তে এখন 30 পারা কোরআনে হাফেজ। জোরে গান সুবহানাল্লাহ। এটা হলো আলাদা ইল্লা, আলাদাভাবে কতগুলো মানুষকে আল্লাহ এই সম্মান দেয়। কি গান সম্মান দেয়নি? আল্লাহ এর কথা মান সম্মান দেয়নি? হ্যাঁ দিয়েছে। হয়তো আপনারা বলবেন হুজুর জেলখানার মধ্যে আছে একজন আমাকে কইল নারী নির্যাতন করে, মানুষ খুন করে, যুদ্ধ অপরাধী হয় জেলখানায়। আমি বললাম পাগল, জেলখানার মধ্যে অন্যায় করে যখন মানুষ যায় ওই মানুষকে মানুষ ঘৃণা করে না ভালোবাসে? আপনারা বলেন তো, একটা লোক মানুষ খুন করে জেলখানাত গেছে, দিন দিন বাইরের লোকের কারোর উপর ভালোবাসা বাড়তিছে না ঘৃণা বাড়তিছে? কথা কয় না, ঘৃণা বাড়তিছে। ওই ডাকাত, ওই খুনি যদি জেলখানা থেকে মুক্ত হয় একটা মানুষও তার দৌড়ে যায় চা খেলানোর চেষ্টা করে না। কিন্তু বর্তমানে সাইদি হুজুরকে যদি সরকার বলে 15 দিনের জন্য ছেড়ে দিলেন, আপনি একটু বাংলাদেশ ঘুরে দেখেন তো আপনার মানুষ পাথর মারে, জুতা মারে না ফুলের মালা দেয়? কারণ মানুষ খুন করছেন, নারী নির্যাতন করছেন, এইরকম যুদ্ধ অপরাধী জেলের মধ্যে আপনার একটু বাইরে দেয়, জনগণ পিটাই মারুক। খালি 15 দিনের জন্য ছাড়িয়ে দিলে পিঠে মারবি, আর কথা কয় না, পিঠে মারবি। এমন কোন ফিল্ড বাংলাদেশে আছে সরকার বার করে পারবে যে ফিল্ডের মধ্যে সাইদি হুজুর দেখার লোক ধরবে? কথা বল না কেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন
যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি, যে 50টা বছর কোরআনের জিকির দেওয়াজ করেছে আল্লাহ তার দিন দিন সম্মান বাড়াচ্ছে। অশকুরুনি, তোমরা শুকরগুজারি বান্দা হও। এই যে আপনার বিলের মধ্যে মাছ হবে, সুন্দর সুন্দর ধান পাবেন, অথচ পাওয়ার পরে আপনার শুকরগুজার করতেছেন না। এই ফরকারিয়া মাদ্রাসায় চা হয়েছে, আপনারা দিচ্ছেন না, দেন না, ঠিক আছে। অশকুরুলি, আল্লাহ বলেছেন শুকরগুজারি হও। আলা তাকফুরুন, তোমরা কুফরি হয় না। এই নবীর মাদ্রাসা, এতিম মাদ্রাসা চলবে না তোমাদের টাকা দান না করলে। তোমরা কুফরি করো না, অশুকরি হয় না। একদিন তোমরাই বুঝতে পারবে যে দান না করার খেসারত আছে না নাই। আপনি দিলেন না মাদ্রাসা 100 টাকা দিলেন না, কিন্তু এই বাদান সবসময় বসে থাকলে কি হয়? না না, এর সাথে চুক্তি হচ্ছে এসা পর্যন্ত। এর সাথে চুক্তি করছে যে প্রধান বক্তা মাগরিব থেকে এসা পর্যন্ত ওয়াজ করবে। এসা মানে এত লম্বা, এই চুক্তি তো হয় না। এই শেষ কথাটা শোনেন, ওয়ালা তাকফুরুন, কুফরি করো না। কুফরি মানে কি? আপনার কাছে যে সম্পদগুলো আছে এগুলাকে আপনার না আল্লাহ। এই কোরআনের মাদ্রাসা কার? আপনার যা দান করলেন এটা তো কি দিতে ভাই? দানের টাকা না, তো কি? ফতোয়া ও ফতুয়া? পরে এখন দিয়ে কোনো ফতোয়া নয়, কোনো ফতোয়া নয়। আমরা মিলেমিশে মহব্বতে সবাই থাকতে চাই। রাজি আছেন? আপনার বলেন তো মৌলিক কোনো বিষয়ে কারো মতভেদ আছে? আমরা যে মাগরিবের 3 রাকাত পড়লাম, এখানে এমন কোনো ব্যক্তি আছে যে 2 রাকাত? না। ফরজ ওয়াজিবের মধ্যে আমাদের কোনো মতভেদ নাই। এ হাত কোন জায়গায় বাঁধবো এটা নিয়ে হয়তো মতভেদ থাকতে পারে। আমরা কেউ বুকে বাঁধি, কেউ নাভির উপরে বাঁধি, কেউ হয়তো দেখবেন হাত ছাড়িয়ে দেওয়া নামাজ পড়ে। জোরে কোন কথা ঠিক? এইটা নিয়ে মতভেদ। আমিন জোরে না আসতে, এইটা নিয়ে মতভেদ। এটা এগুলো নিয়ে আপনার মতভেদ করবেন না। জীবন আমি আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচন ক্যান্ডিডেট মোহাম্মদ বাবুল হোসেন, আপনার বজলুর রশিদের আব্দুল বাড়ির আমার ক্লাস। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ বাবুল হোসেন তিনিও আগামী নির্বাচনে এই ইউনিয়ন পরিষদে কি ক্যান্ডিডেট? চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহ তার এই দানকে কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো ভাইজান কি বলতেছিলাম? ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করো না। এই কুফরি করা মানে আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ না করা, এটাই হলো কুফরি। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। এদের সম্পদ হওয়ার পরেও যারা আল্লাহ রাস্তায় খরচ করি না, অথচ আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ দেওয়া রিজিক আল্লাহ রাস্তায় খরচ করা। কিন্তু আমরা এটা এখানে দেখাতে পারলাম না, এজন্য আমরা সকলে ব্যর্থ হয়ে গেলাম। আপনারা যারা চেয়ারে বসে আছেন, যারা আমার সামনে বসে আছেন, কতটুকু গামছার মধ্যে দান করছেন আল্লাহ ভালো জানে। এই মাদ্রাসার প্রতি আপনাদের নেক নজর থাকার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমরা অনেকে এই যে মোনাজাত এটা নিয়ে মতভেদ করি। আসলে নামাজের পরে আজকে আমিও মোনাজাত করিনি। সালাম ফিরালি নামাজ শেষ। সালাম ফিরালি কি শেষ? কথা কর, নামাজ শেষ। এরপরে মোনাজাত করা লাগবে এ জাতীয় কোনো বিধান নাই। তবে নামাজের পরে মোনাজাত কবুল হয়। আপনি সমষ্টিগত না পারলে একলা একলা করবেন, অসুবিধা আছে? এখানে যে কোরআনের মাহফিল হচ্ছে, মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত যদি আমরা করি, অসুবিধা আছে? আবার যদি না করেন কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখেছি যখন আসাদুল্লাহিল গালিবকে জেলখানায় নিয়ে গেল, তখন অনেক মাহফিলে বাঘ মারে আমাকে বলেছে হুজুর গালিব সাহেবের জন্য একটু দোয়া করবেন। তাই বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হুজুরকে হাত তুলে করলে ভালো হয়। আপনারা এক হাতে মুসাফা করেন, আমি এটা মোহনপুরের মধ্যে এরকম এক হাতে আমাকে মুসাফা করতেছে। আমি বলি কে ভাই 2 হাত? না 2 হাত এরা পায়খানার হাত, এই হাত আমরা ঠেকাই না, এই হাত ঠেকাই না। তাই আমি চিন্তা করলাম কে রে, আমরা তো সারা জীবন 2 হাতে 2 হাত, আসলে 2 হাত, ওনার 1 হাত আমার 1 হাত, ঠিক কেন বলেন? কিন্তু উনি বলতেছেন 2 2 4 হওয়া চলবে না, 2 হাতে হওয়া লাগবে। তো 2 হাত কেন? বলে এটা পেশাব পায়খানা পরিষ্কার করা হাত, এটা আমরা আপনার হাতে ঠেকাবো না। তখন চিন্তা করলাম এই দিক দিয়ে তো ঠিকই আছে। কিছুক্ষণ পরে বেতনের 3 রাকাত আমরা পড়ি। আমরা কিন্তু অনেকে এরকম করে নিয়ত বান্ধি, যেরকম তারপরে দোয়া কুনুত পড়ি। আবার কিছু কিছু লোক আছে, ভাই আছে, তারা আবার মোনাজাত করে না? কি করে কি করে না? আমি বসে আছি যে সুযোগ পাই কিনা। যেই 2 হাত তুলছে আমি বাম হাত ধরে মারছি টান,
তার কাছে হুজুর নামাজ শেষ করে হাত টান ফেললে তো এটা পেশাব পায়খানা হাত এটা আবার তুলছে কে? তা আসলে এরকম হট্টগোল, তারপরে আপনার মতভেদ বহু আছে, আমরা করব যেরকম করব, কারণ সামনে আমাদের শুভ দিন আসতেছে ভাইজান। গোটা মুসলিম মিল্লাতকে আমাদের এক হতে হবে, ধরে বলেন ঠিক, এক হতে হবে, বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এখন আর মতভেদ এই সামান্য বিষয় আমাদের রাখা চলবে না। এইরকম মতভেদ নেই, এই প্রশ্নগুলো করা হয়, অন্য কিছু না। আমরা এগুলো বিষয় নিয়ে মতভেদ করব, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে যেন মৌলিক বিষয়ে মতভেদ না থাকে। টুটি ফাটা বিষয়ে মতভেদ থাকলে কোনো সমস্যা নাই। সব জি ওরা কারা ওই কথা আমরা বলবো না, ওরা কে ওটাই বলা চলবে না। আমরা সবাই কি ভাই ভাই, যেরকম আমরা সবাই কি ভাই ভাই। সূরা ফাতিহা একবার পড়েন আপনারা বিসমিল্লাহ সহকারে। আর আমার ভাই সভাপতি সাহেব, আপনার কিছু বক্তব্য আছে? এটা কি এগুলো দিছিল 43,100 লিল্লাহ আকবার। আপনার যে গামছার মধ্যে যেটা দিছেন 1 টাকা 10 টাকা 5 টাকা 20 টাকা করে, এইটা হয়ে গেছে 43,117 টাকা। মারহাবা করবেন না? তার মানে আপনারা দিছেন। আল্লাহ যেন সকলের দান অল্প হোক বেশি হোক আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, এই দেওবড়া মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে যারা মাহফিল করেছে তাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। নির্বাচনে যারা সামনে যাবে 5 তারিখে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা অসুস্থ যারা সুস্থ করে দাও, হককে বসন করে দাও। আমাদের মধ্যে বাপ মা যাদের কবরে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কিন্তু আল্লাহ শিক্ষা দিয়েছে ভাইজান। এই জন্য সকলে আমরা বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের কবরে গেছে, আজকের মাহফিল ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন। আল্লাহ গো, আমি গুনাহগার বলে হাত ফিরাই দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার 2 খানা পছন্দ করেন, সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনেছে। আমি মা বোনদের বিরুদ্ধে একটা কথাও বলিনি। মা, আপনার মনে কষ্ট নিয়েন না। আল্লাহর যে হুকুম পর্দা, এই পর্দা আপনারা মেনে চলবেন। আল্লাহ ফাতেমার চরিত্র আপনাদের দান করে খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করে। আল্লাহ সমস্ত ফিতনা থেকে, সমস্ত কন্দল থেকে, সমস্ত মতভেদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো মতভেদ নেই, আমরা মিলেমিশে থাকতে চাই। আয় আল্লাহ তাআলা, সামনে নির্বাচনে যে জনগণের খাদিম হবে, জনগণের খেদমত করবে, এমন মানুষকেই তুমি পছন্দ করো। আল্লাহ সব ক্ষমতা তোমার হাতে, আমাদের কিছুই নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।